আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমরা যারা এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট তোমাদের সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হবে, সেন্ট্রাল সার্টিফিকেট তৈরি করার জন্য তোমাদের কি কি ইম্পর্টেন্ট ডকুমেন্টস লাগবে, কোথায় তোমাদের ফর্ম জমা করতে হবে, সার্টিফিকেট তোমরা কতদিন পর পাবে। তাই অবশ্যই তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত দেখো। আজকের এই ভিডিওটি তোমাদের কিন্তু বিস্তারিত A to Z বলবো। ওকে, সবার প্রথমে তোমাদের বলে দিই, তোমরা যারা এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট এখানে সেন্ট্রাল সার্টিফিকেট তৈরি করার জন্য তোমাদের কোন কোন ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো দরকার। দেখো, 1 নম্বর তোমাদের বলে রাখছি, স্টেট কাস্ট সার্টিফিকেট 2 কপি জেরক্স উইথ অরিজিনাল। অর্থাৎ তোমাদের যাদের এসসি এসটি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেট রয়েছে, স্টেট ওবি সার্টিফিকেট রয়েছে, স্টেট এসসি সার্টিফিকেট রয়েছে, তোমাদের অবশ্যই ওই সার্টিফিকেটটার 2 কপি জেরক্স নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অরিজিনাল তোমরা নিয়ে যাবে। দ্বিতীয় নম্বর রয়েছে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট ফরম্যাট 2 কপি। এবার এই সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের ফরম্যাটটা আরপিএফ এসআইয়ের যে অফিসিয়াল নোটিফিকেশান এবং আরপিএফ কনস্টেবলের যে অফিসিয়াল নোটিফিকেশান, ওই নোটিফিকেশান কিন্তু এই ফর্মগুলো দেওয়া রয়েছে। একটু পরে তোমাদের দেখাচ্ছি তোমরা এই ফর্মগুলো কোথায় পাবে। ওকে, এই তোমাদের সার্টিফিকেটের ফরম্যাটটা 2 কপি তোমাদের নিয়ে যেতে হবে। তার সঙ্গে সঙ্গে 3 নম্বর তোমাদের নিয়ে যেতে হবে ভিডিও ইনকাম সার্টিফিকেট। এবার এখানে কিন্তু অবশ্যই তোমরা ইনকাম সার্টিফিকেটটা নিয়ে যাবে। তাছাড়া তোমরা কিন্তু অবশ্যই পঞ্চায়েত লেভেল থেকে তোমরা বিলং করলে অবশ্যই কিন্তু তোমাদের পঞ্চায়েত লেভেলের যে ইনকাম সার্টিফিকেট হয়ে থাকে ওই সার্টিফিকেট তোমরা কিন্তু নিয়ে গেলেও হবে। ওকে, এবং তারপর তোমাদের নেক্সট রয়েছে হ্যান্ড রিটেন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ আবেদনপত্র তোমাদের কিন্তু এখানে নিয়ে যেতে হবে সঙ্গে করে। এবার এই আবেদনপত্র তোমরা কীভাবে লিখবে, দেখো তোমাদের উদাহরণস্বরূপ বলে রাখি, তোমরা হয়তো এই ফর্মটা এসডিও অফিস জমা করবে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সবার প্রথম লিখতে হবে টু দ্য এসডিও অফিস। নিজে তোমাদের কিন্তু প্রপার অ্যাড্রেস দিতে হবে, তারপরে সাবজেক্ট লিখবে তোমরা কী জন্য আবেদনপত্রটা লিখছো এবং তার নিচে তোমাদের কিন্তু ডেসক্রাইব করতে হবে তোমরা কিসের জন্য এই সার্টিফিকেটটা বানাচ্ছ। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে আইডি কার্ড তোমাদের নিয়ে যেতে হবে। তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে, তোমাদের আইডি প্রুফ হিসাবে তোমরা আধার কার্ড কিংবা ভোটার আইডি কার্ড নিয়ে যেতে পারো। তার সঙ্গে সঙ্গে সেলফ ডিক্লারেশন ফর্ম। এবার তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট তোমাদের কিন্তু এখানে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটে যে তোমাদের ফর্ম্যাটটা একটু পরে দেখাচ্ছি, ওই ফর্ম্যাটটার সঙ্গে সঙ্গে তোমাদের সেলফ ডিক্লারেশন ফর্ম তোমাদের কিন্তু জমা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ নিয়ে যাবে। এই সমস্ত A to Z ডকুমেন্টসগুলো তোমরা অবশ্যই নিয়ে যাবে, তাহলে কিন্তু অতি শীঘ্রই তোমাদের কিন্তু সার্টিফিকেটটা হয়ে যাবে। ওকে, এবার এখানে তোমাদের দেখাচ্ছি এই যে সার্টিফিকেটগুলো, অর্থাৎ এসসি এসটির সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের ফর্ম্যাট এবং তার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ওবিসি কাস্ট সার্টিফিকেটের ফর্ম্যাটটা তোমরা কোথা থেকে তোমরা পাবে দেখে নাও। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু বর্তমানে আরপিএফ কনস্টেবল 2024-এর জন্য অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা এখানে 17 নম্বর পেজ এবং 16 নম্বর পেজটা তোমরা ওপেন করবে। দেখতে পাচ্ছ অনস্ক্রিন আমি কিন্তু 16 নম্বর পেজটা ওপেন করে রেখেছি। দেখতে পাচ্ছ এখানে 16 নম্বর পেজে রয়েছে ফরম্যাট অফ কাস্ট সার্টিফিকেট ফর এসসি এসটি ক্যান্ডিডেট। অর্থাৎ তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি তোমাদের কিন্তু এই সেন্ট্রাল সার্টিফিকেটের যে ফরম্যাটটা, এই ফরম্যাট তোমাদের কিন্তু 2 কপি কিন্তু নিয়ে যেতে হবে অরিজিনাল। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর 17 নম্বর পেজে রয়েছে ফরম্যাট ফর ওবিসি এনসিএল সার্টিফিকেট, যেখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এইটা তোমরা কিন্তু অবশ্যই 2 কপি নিয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা ওবিসি তোমাদের কিন্তু নিচে দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে সেলফ ডিক্লারেশন ফর্ম বাই ওবিসি এনসিএল ক্যান্ডিডেট। এই ডিক্লারেশন ফর্ম তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে একসঙ্গে অ্যাটাচ করে। এই ফরম্যাটগুলো কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখান থেকে তোমরা প্রিন্ট করে নিয়ে যেতে পারো। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে তোমাদের সমস্ত রকম ডকুমেন্টস কথা বললাম, এই সার্টিফিকেটের ফরম্যাটের কথা বললাম, এই সমস্ত কিছু নিয়ে তোমরা কোথায় জমা করবে এবং তারপর তোমরা কতদিন পর সার্টিফিকেটটা পাবে। সবার প্রথম তোমাদের বলে দিই, এই সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টস এবং এই সমস্ত ফরম্যাটগুলো নিয়ে সেন্ট্রাল সার্টিফিকেট তৈরি করার জন্য তোমাদের কোথায় ভিজিট করতে হবে, কোথায় তোমাদের যেতে হবে, এই সমস্ত তোমাদের যে ডাটাগুলো এটা কিন্তু অলরেডি অফিসিয়াল নোটিফিকেশনে মেনশন করা রয়েছে। এখানে তোমরা দেখে নাও, এখানে কিন্তু বলা হচ্ছে দ্য অথরিটিস কম্পিটেন্ট টু ইস্যু কাস্ট সার্টিফিকেট আর ইন্ডিকেটেড বিলো, যেখানে কিন্তু অবশ্যই সমস্ত কিছু নাম দেওয়া রয়েছে। তোমরা যেতে পারো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে, অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট, কালেক্টর, ডেপুটি কমিশনার, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার, ডেপুটি কালেক্টর এবং তার সঙ্গে সঙ্গে ফার্স্ট ক্লাস টাইপেন্ডারি ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, তালুকা ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এই সমস্ত অফিসের কাছে গিয়ে তোমরা কিন্তু এই সাইনটা করতে পারো। তার সঙ্গে সঙ্গে এখানে 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট,
প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট এবং তারপরে 3 নম্বর দেওয়া রয়েছে রেভিনিউ অফিসার নট বিলো দ্য র্যাঙ্ক অফ তহসিলদার অ্যান্ড সাব ডিভিশনাল অফিসার অফ দ্য এরিয়া হোয়ার দ্য ক্যান্ডিডেট অ্যান্ড অর হিজ ফ্যামিলি রিসাইড। অর্থাৎ তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বাড়ির কাছাকাছি যে এসডিও অফিস রয়েছে তোমরা চাইলে এসডিও অফিসে গিয়ে তোমরা কিন্তু এই সাইনগুলো করতে পারো এবং এই সার্টিফিকেটটা বানাতে পারো। আশা করি বলতে পারলাম। এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের ওই যে তোমাদের নিয়ারেস্ট এসডিও অফিস রয়েছে কিংবা এসডিএম অফিস রয়েছে কিংবা তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের যে রেভিনিউ অফিসারের যে তোমাদের অফিসগুলো রয়েছে ওখানে গিয়ে তোমরা কিন্তু সবার প্রথম তোমরা জানাবে সমস্ত কিছু যে তোমরা কী জন্য এসছো, কোন কারণে এসছো এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কি সার্টিফিকেটটা দরকার। এবার ওখানে কিন্তু তোমাদের সমস্ত রকম যাবতীয় ডকুমেন্টসগুলো একসঙ্গে তোমাদের কিন্তু অ্যাটাচ করে জমা করতে হবে ফর্মটা ফিল আপ করার পর। অর্থাৎ তোমাদের যে সেন্ট্রাল সার্টিফিকেটের ফরম্যাটটা দেখালাম ওটা তোমাদের ফিল আপ করে এই সমস্ত যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের কিন্তু ওখানে জমা করতে হবে। এবং ওখানে কিন্তু জমা করার পর তোমাদের কিন্তু যদি তোমাদের সমস্ত রকম ডকুমেন্টসগুলো ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আশা রাখছি তোমাদের কিন্তু মিনিমাম 2 থেকে 3 দিন লাগবে। আর যদি খুব বেশি সময় যায় তাহলে কিন্তু তোমাদের মিনিমাম 6 থেকে 7 দিনের মধ্যে তোমাদের কিন্তু সার্টিফিকেটটা হয়ে যাবে।